টিউশনের টাকাটা হাতে দিয়ে বলল, শুনো, এই মাসে একজোড়া নতুন জুতা কিনে নিও। বুঝই তো, আমরা এমন একটা জায়গায় থাকি, এখানে এসব জিনিস যায় না। আমার স্টুডেন্টের মায়ের কথা শুনে পায়ের দিকে তাকালাম। গত সপ্তাহে জুতা জোড়া সেলাই করেছি। জোড়াতালি অনেক হয়েছে জুতায়। আমি হালকা হাসবার চেষ্টা করলাম, তারপর বললাম, হ্যাঁ আন্টি, কিনে নিব। পকেটে এই মাসের টিউশন টাকা। সারাদের বাসা থেকে বের হয়ে অন্য টিউশনে চলে যাই। বাসে 10 মিনিটের দূরত্ব। হেঁটে গেলে 20 মিনিটের মতো লাগে। ঢাকা শহরে যে জ্যাম, এই জ্যামের চেয়ে হেঁটে যাওয়াই ভালো মনে হয়। আমি হাঁটতে থাকি, তখনই বাড়ি থেকে মায়ের কল আসে। পকেট থেকে ফোন বের করি। ফোনটার ডিসপ্লে সেদিন হাত থেকে পড়ে ফেটে গেছে। অর্ধেকটা দেখায়, বাকি অর্ধেক অন্ধকার। মায়ের ফোন রিসিভ করি। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, টিউশনে যাচ্ছি। মা বলেন, শুনে রে বাবু, একটা কথা ছিল। সুমাইয়ার ফর্ম ফিল আপের ডেট দিয়েছে। 4000 টাকা লাগবে। তোর বাবার হাতে এখন খালি। কিছু কি করতে পারবি? মা, তোমাকে সন্ধ্যায় কল দিব, এখন রাখি। আর সুমাইয়ার টাকা নিয়ে চিন্তা করো না, আমি কিছু একটা করব। মা ফোন রাখে। ফোন পকেটে রেখে আবার হাঁটা শুরু করি। আমি 3টা টিউশন পড়াই, যে টিউশনে আমার জীবন চলে। ভার্সিটির পাশেই সবুর ভাইয়ের হোটেলে ভাত খাই। খাবারের দাম বাইরের থেকে এখানে কম। রাতে ডাল আলু ভর্তা 30 টাকায় ভরপেট হয়ে যায়। অবশ্য দুপুরে 50 টাকা চলে যায়। সকালে একটা টিউশন পড়াই, যেখান থেকে নাস্তা দেয়, তাই আর সকালে বাড়তি টাকা খরচ করতে হয় না। এই মাসে বেশ কিছু ঋণ হয়েছে। একবার জ্বর হয়েছিল, প্রায় 3000 টাকা গেছে সেই জ্বরে। এখন আবার আমার ছোট বোন সুমাইয়ার ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। জানি না বাকি মাসটা কিভাবে কাটাবো। ধারের টাকা ঠিক করি, অর্ধেক দিব, বাকিটা সামনের মাসে দেব। সন্ধ্যায় মেসে ফিরবার আগে আমাদের বাজারের সোহেল কাকার দোকানের নাম্বারে সুমাইয়ার ফর্ম ফিল আপের টাকা পাঠিয়ে দেই। মাকে কল করে জানাই, কালকে সকালে যেন সোহেল কাকার দোকান থেকে বাবা যে টাকা নিয়ে আসে। সুমাইয়া তখন মায়ের হাত থেকে ফোন নেয়। মা বলেন, দেখ সুমাইয়া যেন কি বলবে। সুমাইয়া ফোন নিয়েই বলে, ভাইয়া তুই অনেক ভালো রে, এবার বাড়িতে আসলে তোর চুল টেনে দিব সারাদিন। আমি সুমাইয়ার কথা শুনে হাসি। বাড়িতে ছুটিতে গেলে সুমাইয়া চুল টেনে দেয়। সে চুল টেনে দেওয়ার উপলক্ষে বাজার থেকে চকলেট কিনে দিতে হয়। মা ফোন নিয়ে বলে, তোর বাবার হাতে তো টাকা ছিল না, এদিকে সবাই টাকা জমা দিচ্ছে। গতকাল থেকে তাই কেঁদেই যাচ্ছে। এখন টাকার কথা শুনে খুব খুশি হয়েছে। মা ফোন রাখলে রাতের খাবার খেতে হোটেলে চলে যাই। আমার আর জুতা কেনা হয় না। ঠিক করেছিলাম এবার জুতা কিনে নিব, তবে হলো না। সেদিন টিউশন থেকে বের হবার সময় আন্টি বলল, তুমি জুতা কিনলে না? আমি নিচু হয়ে বলি, কিনবো আন্টি। সেই টিউশনটা আমার পরের মাসে চলে যায়। যদিও পড়ানো নিয়ে কোনো অভিযোগ ছিল না, অভিযোগ ছিল আমি সবসময় এক শার্ট পরে টিউশনে যাই, পায়ে এত পুরাতন জুতা থাকে। তাদের ক্লাসের সাথে এমন টিউটার যায় না। যখন টিউশন থেকে আমাকে বাতিল করে দেয়, সে রাতে মেসে ফিরে খুব কান্না করি। প্রথমে মাকে কল দিই, মা ধরতেই কান্না করি। ওদিকে মা জিজ্ঞেস করছেন, কি হয়েছে? আমি কিছু বলতে পারি না, শুধু কান্না করেই যাচ্ছি। কিছু সময় পরে মা নিজেও কান্না করে দেয়। এক পর্যায়ে মাকেই আমার শান্ত করতে হয়। ছোটবেলা থেকে দেখেছি বাবা আমাদের 2 ভাই বোনকে নতুন জামা কিনে দিত একমাত্র ঈদের সময়। ঈদে একটা নতুন জামা হতো, সেই এক জামা পরেই সারা বছর কাটিয়ে দিতাম। আমাদের পরিবারে ঈদ মানে ছিল একটা নতুন জামা হওয়া। এক জুতা পরেই সারা বছর স্কুলে গেছি। আমাদের স্কুলের অধিকাংশ ছেলেমেয়ের এমন একজোড়া জুতা আর একটাই জামা ছিল, যে জামা আমরা পেতাম কেবলই ঈদের আগে। টিউশন থেকে যে টাকা পাই, বাড়িতে কিছু টাকা দেবার পরে আর নতুন জামা কাপড় কেনবার মতো টাকা থাকে না, তাই কখনো বাড়তি জামা জুতা কেনা হয়নি। ঠিক 2 মাস পরে একসাথে 2টো টিউশন পাই। এই 2 মাস বেশ টানাটানিতে চলে গেছে। সেদিন বৃষ্টিতে ভিজে টিউশনে এসেছি, জুতায় পানি জমে একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। ঘরের বাইরে জুতা রেখেই ভিতরে যাই। এই বাসায় দুজনকে আমি পড়াই, ওরা দুজন চাচাতো ভাই বোন, হিরণ আর জেরিন। হিরণ এবার ক্লাস 10-এ পড়ে, জেরিন 9-এ। পড়ানো শেষ করে বের হয়ে দেখলাম ঘরের সামনে যেখানে জুতা রেখেছি সেখানে জুতা নেই। হিরণকে ডেকে জিজ্ঞেস করতেই হিরণ বলে, স্যার আপনার জুতায় কাদা পানি মাখা ছিল, তাই আমি দেখে ধুয়ে ঘরের ভিতরে এক কোনায় রেখে দিয়েছি। আমাদের বাসার কুকুরটা খুব বেয়াদব, বাইরে কারো জুতা পাইলেই নিয়ে একেবারে এক দৌড়ে রাস্তায় চলে যায়। আমার পোশাক নিয়ে বিভিন্ন জায়গায় অবহেলিত হয়েছি, তবে যখন কোথাও কি সম্মান দিত খুব ভালো লাগত।
আমি যে পরিবার থেকে উঠে এসেছি সেখানে একটা সরকারি চাকরি অনেক কিছু। আমার বন্ধুদের দেখতাম কেউ ভার্সিটিতে থাকতেই স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে গেছে। আমি সেই সুযোগই পাইনি। টিউশন করে নিজের চলতে হতো, বাড়িতে টাকা দিতে হতো। ডিপার্টমেন্টে অনেক ভালো রেজাল্ট না করতে পারলেও 10 থেকে 15 জনের ভিতরে আমি থাকতাম। সেবার যখন প্রথম চাকরির পরীক্ষা দিতে যাই, একজোড়া জুতা কিনি চোরাই মার্কেট দিয়ে। আমার বন্ধু জাহিদই মার্কেট চেনে। 3000 টাকা চাইল জুতার দাম। সেই জুতা কিনলাম 720 টাকায়। জুতা জোড়ে আমাকে বেশ মানিয়েছে। জাহিদ তো দেখে বলে একেবারে অফিসারের মতো লাগছে। পরপর 2টো চাকরির পরীক্ষায় ভাইবা দেই। আমার হয়নি একটাতেও। একটু একটু করে হতাশ হতে শুরু করি। আমার বন্ধু জাহিদ হেসে বলতো, বেটা এত তাড়াতাড়ি হাঁপিয়ে এলি? আমাদের তপন ভাইকে চিনিস না? ভাই 23টা পরীক্ষা দেওয়ার পরে চাকরি পেয়েছে, আর তুই এত অল্পতে ক্লান্ত। জাহিদকে কিভাবে বুঝাতাম আমি ক্লান্ত কেন? তখন বাবা অসুস্থ, কাজ করতে পারেন না। একটা মাছের পুকুর ছিল, পুকুরের মাছ সব বন্যায় ভেসে গেছে। বোনের পড়াশোনার খরচ দিতে হয়। এখানে শহরে আমি থাকি, আমার একটা খরচ আছে। আমার চাকরি হয় 7বারের ভাইবাতে একটা প্রাইভেট ব্যাংকে। বেতন বেশ ভালোই। সেখানে 6 মাস চাকরি করি, বাড়িতে মাছের পুকুরটা ঠিক করি, বাবা সেই পুকুর দেখাশোনা করেন। বাড়ির ঘরটা ভেঙে গেছে, ঘর ঠিক করি, বাবাকে একবার ঢাকায় নিয়ে এসে ডাক্তার দেখাই। 6 মাস পরে একটা সরকারি চাকরিরও দেখা মিলে। উপজেলার সমাজসেবা অফিসার হিসেবে যোগদান করি। ছোট বোনটা পড়াশোনায় বেশ ভালো ছিল, গ্রামের কলেজ থেকে পাশ করলে শহরে নিয়ে আসি। মেডিকেলে চান্স পেয়েছে, আর 1 বছর পরে ওর পড়াশোনা শেষ হবে। আমি বিয়ে করেছি, এক বাচ্চা আছে। মাঝে মধ্যে চকচকে জুতার দিকে তাকালে কারণ ছাড়া চোখে পানি চলে আসে। একজোড়া জুতা কিনবার মতো টাকা এখন আমার আছে। সেই সব দিনগুলো চোখের সামনে দেখি। আমার পাশে বসা ভদ্রলোকের নাম সানোয়ার হোসেন শিফাত, রংপুর বাড়ি লোকটার। গত সপ্তাহে তিনি কুয়াকাটা ঘুরতে এসেছেন পরিবারের সাথে। যাওয়ার পথে বরিশাল ঘুরে দেখেন। আমার সাথে দেখা করবার কথা জানায়। ভদ্রলোক পাশাপাশি বসিয়ে তার গল্প বলেন। কখনো শিশুর মতো আবেগী হয়ে গেছেন, কখনো দেখেছি তার চোখে পানি। কত স্মৃতি থেকে যায় জীবনের পাতায়। শহুরে পাখির ঠোঁটে সুখ।